হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জীবনের পথে যখন ক্লান্তি এসে যায়, যখন মন অবসন্ন হয়ে পড়ে, যখন নিজের কর্ম নিজের জীবনকেই অর্থহীন মনে হয়, তখনই আমাদের প্রয়োজন এক অমর আলোকের দিক নির্দেশ। যে আলো কেবল বাইরের নয়, অন্তরের। যে শিক্ষা কেবল বইয়ের পাতায় নয়, জীবনের প্রতিটি শ্বাসে বেঁচে আছে। সেই আলো, সেই দিক নির্দেশ ভগবত গীতা। গীতা কেবল একটা ধর্মগ্রন্থ নয়, এ এক জীবন্ত দিশা, যেখানে প্রতিটি শ্লোক আমাদের নিজেদের জীবনের প্রশ্নের উত্তর দেয়, যেখানে প্রতিটি শব্দ কৃষ্ণের করুণ কণ্ঠে আমাদের কানে ফিসফিস করে বলে, হে মানুষ, তুই নিজেকে চিনে নে, তুই অনন্ত, তুই চিরস্থায়ী, তুই আমারই অংশ। আজ আমরা প্রবেশ করছি সেই অমূল্য শিক্ষার আরো এক গভীর অধ্যায়ে, অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্মযোগ। এই অধ্যায় কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন, মৃত্যু আসলে শেষ নয়, আত্মা কখনো নাশ হয় না, আর জীবনের প্রতিটি কর্ম যদি যোগে যুক্ত থাকে, তবে মানুষ মুক্তির পথে অগ্রসর হয়। কিন্তু সমস্যা হলো, আজকের যুগে আমরা সবাই ব্যস্ত। কেউ সময়ের পেছনে ছুটছে, কেউ টাকার পেছনে, কেউ আবার মনের শান্তির খোঁজে হাজার জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু গীতা পাঠের জন্য সময় পাচ্ছে না। কৃষ্ণ যেন আজও আমাদের বলছেন, হে মানুষ, আমি তোমার কাছ থেকে বেশি কিছু চাই না, শুধু একটুখানি মনোযোগ, একটুখানি শ্রদ্ধা। তাই প্রীতি ভালো কথা চ্যানেল তোমার জন্য নিয়ে এসেছে এই অমূল্য জ্ঞানের অমৃত বাণী। এক একটি পর্বে মাত্র 4টি শ্লোকের বিশ্লেষণ, যাতে তুমি ব্যস্ত জীবনের মাঝেও কৃষ্ণের বাণী শুনে একটু থামতে পারো, নিজেকে ফিরে পেতে পারো, আর বুঝতে পারো জীবন শুধু প্রতিযোগিতা নয়, জীবন আসলে এক যাত্রা, যাত্রা নিজেকে জানার, যাত্রা ঈশ্বরের সাথে একাত্মতার। আজকের পাঠ গীতার অষ্টম অধ্যায়ের 25 থেকে 28 নম্বর শ্লোক। এই শ্লোকগুলো এক অদ্ভুত গভীর সত্য প্রকাশ করে। কৃষ্ণ এখানে বলেছেন সময়ের রহস্য, জন্ম মৃত্যুর পথ, যোগীর যাত্রা, আর সবশেষে বলেছেন যে যোগে স্থিত থাকে সে সব পুণ্য, সব যজ্ঞ, সব দান অতিক্রম করে সরাসরি পৌঁছে যায় আমার পরম ধামে। ভাবো একবার, কত গভীর সেই শিক্ষা। আমরা আজ যজ্ঞ বললে বুঝি আচার, তপস্যা মানে ক্লেশ, আর দান মানে প্রদর্শন। কিন্তু কৃষ্ণ বললেন, যে যোগে স্থিত সে সব ধর্ম, সব তপস্যা, সব পুণ্য অতিক্রম করে। এই পর্বে আমরা দেখব কিভাবে কৃষ্ণ বুঝিয়েছিলেন অর্জুনকে সময় বা কাল এর দুই পথ, শুক্ল ও কৃষ্ণ গতির রহস্য, কিভাবে এক পথ মুক্তির, আরেক পথ পুনর্জন্মের, কিভাবে যোগীর মন স্থির থাকে ব্রহ্মের দিকে, আর কিভাবে এক সত্য যোগী সকল যজ্ঞ ও পুণ্যের ঊর্ধ্বে ওঠে, পৌঁছে যায় পরম শান্তির আবাসে, কৃষ্ণের ধামে। আজকের পাঠ শুধু ধর্মীয় শিক্ষা নয়, এই এক বাস্তব জীবন দর্শন, যেখানে কৃষ্ণ শেখাচ্ছেন কিভাবে মানুষ তার কর্ম, চিন্তা, ভালোবাসা সবকিছু দিয়ে নিজেকে ঈশ্বর চেতনায় জাগিয়ে তুলতে পারে। আজকের মানুষ যে মোবাইল আর ব্যস্ততায় হারিয়ে যাচ্ছে, যে দুঃখে ক্লান্ত হয়ে পড়ছে, যে জীবনের অর্থ হারিয়ে ফেলছে, তাকে কৃষ্ণ এই শ্লোকগুলো মনে করিয়ে দিচ্ছেন, তুমি আত্মা, তুমি চিরন্তন, তুমি কখনো হারাও না। তাহলে প্রস্তুত হও, আজ শুনবো কৃষ্ণের সেই বাণী, যা একদিন কুরুক্ষেত্রের প্রান্তরে উচ্চারিত হয়েছিল অর্জুনের জন্য, কিন্তু আজ সেই বাণী তোমার, আমার, আমাদের সবার জন্য। শান্ত মনে বসো, মনোযোগ দিয়ে শোনো। এই হলো গীতার অষ্টম অধ্যায়ের 25 থেকে 28 নম্বর শ্লোক, অক্ষর ব্রহ্মযোগের পরম সত্য। গীতার অষ্টম অধ্যায়ের 25 নং শ্লোকটি হল, ধূমরাত্রিস্ততা কৃষ্ণ জন্মাশা দক্ষিণায়নম তত্ত্ব চন্দ্রমক্ষং জ্যোতির্যোগী প্রাপ্য নিবর্ততে। এই শ্লোকটি ভগবান শ্রীকৃষ্ণের এক গভীর আধ্যাত্মিক সত্য প্রকাশ করে। তিনি অর্জুনকে বোঝাচ্ছেন, জীবনের শেষ মুহূর্তে কোন পথ ধরে আত্মা গমন করে সেটি নির্ভর করে আত্মার চেতনার অবস্থার ওপর। কেউ যায় আলোর পথে, কেউ যায় ধোঁয়াশার পথে, কেউ মিশে যায় ব্রহ্মের সঙ্গে, কেউ আবার পুনর্জন্মের চক্রে ফিরে আসে। কৃষ্ণ বলছিলেন, হে পার্থ, যারা অগ্নি, আলো, দিন, শুক্ল পক্ষ ও উত্তরায়ণের সময় শরীর ত্যাগ করে তারা ব্রহ্মলোকে যায়, আর যারা ধোঁয়া, অন্ধকার, রাত্রি, কৃষ্ণ পক্ষ ও দক্ষিণায়নে শরীর ত্যাগ করে তারা আবার জন্মের পথে ফিরে আসে। এই শিক্ষা কেবল মৃত্যুর পরের পথ নয়, জীবনের পথকেও নির্দেশ করে। অন্ধকারের পথ মানে অজ্ঞানের পথ, যেখানে আমরা মোহ, লোভ, ক্রোধ ও অহংকারে আটকে যাই, আর আলোর পথ মানে জ্ঞানের পথ, যেখানে আমরা ঈশ্বর ভক্তি, সেবা, সততা ও করুণার মাধ্যমে আত্মাকে উজ্জ্বল করি। কৃষ্ণ বলেন,
ধোঁয়া ও আলো দুটি মানব জীবনের অংশ। কেউ সারা জীবন আলোর পথে হাঁটে, কেউ অন্ধকারে হারিয়ে যায়। আজকের যুগে এই আলো অন্ধকার মানে সৎ ও অসৎ চিন্তা। যে ব্যক্তি প্রতিদিন নিজের চিন্তাকে পবিত্র রাখে সে আলোর পথে এগিয়ে যায়, আর যে প্রতিদিন নিজের মনকে বিষে ভরিয়ে রাখে সে ধীরে ধীরে অন্ধকারে ঢোকে। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে মন ঈশ্বর স্মরণে নিবিষ্ট সে মৃত্যুর পর আলো পায়, যে মন ভোগে লিপ্ত সে পুনর্জন্ম ফিরে আসে। আজকের দিনে আমরা যা ভাবি, যা চাই, সেটাই আমাদের ভবিষ্যতের বীজ রোপণ করে। একজন লোভী মানুষ তারই ফল ভোগ করে, একজন ভক্ত মানুষ শান্তি খুঁজে পায়। যখন সূর্য দক্ষিণ দিকে যায় তখন দিন ছোট হয়, আলো কমে যায়। এই দক্ষিণায়ন আজকে জীবনের প্রতীক। যখন আমরা জীবনের উচ্চ লক্ষ্য থেকে নিচের ভোগের দিকে নামতে থাকি তখন আমরা ভুলে যাই নিজের আত্মিক শক্তিকে এবং মোহের অন্ধকারে ঢুকে পড়ি। ধূম রাত্রি, ধোঁয়া মানে বিভ্রান্তি। আজকের মানুষ প্রযুক্তি, প্রতিযোগিতা, অর্থ আর অহংকারের ধোঁয়ায় আচ্ছন্ন, যেখানে সত্য ও মিথ্যার পার্থক্য মুছে যায়। কৃষ্ণের উপদেশ হলো, মনকে পরিষ্কার করো, কারণ বিভ্রান্ত এই মনই পুনর্জন্মের কারণ। যেমন ভাবে কেউ যে পথে সারা জীবন চলে মৃত্যুর সময় সেই পথেই চলে যায়। অর্জুনকে কৃষ্ণ বলেছিলেন, মৃত্যুর সময় মন যদি ঈশ্বরের দিকে থাকে তবে আত্মা মুক্তির পথ ধরে যায়। আজও এটা সত্য যে মন সারা জীবন ন্যায় নিবিষ্ট তার মৃত্যু শান্তির, আর যে মন লালসা ও অহংকারে ভরপুর তার মৃত্যু ভয়ঙ্কর। এই শ্লোকে কৃষ্ণের ইঙ্গিত, আলোর পথ শুধু যোগ বা জ্ঞান নয়, ভক্তির মাধ্যমে অর্জনযোগ্য। আজকের মানুষ ধর্ম জানে কিন্তু ভক্তি জানে না। যে হৃদয়ে ভক্তি আছে সে যেই হোক সে আলোয় পৌঁছাবে। কৃষ্ণ অর্জুনকে বোঝালেন, যে আলোতে পৌঁছাতে পারে না সে আবার ফিরে আসে পৃথিবীতে শেখার জন্য, পবিত্র হওয়ার জন্য। আজকের দৃষ্টিতে এটাই বোঝায়, ভুল করলে জীবন শেষ নয়, আবার শুরু করার সুযোগ আছে। তবে সেই সুযোগ বৃথা না যাওয়া, এই শিক্ষাই গীতা দেয়। আজকের দুনিয়ায় কেউ ভাবে না যে প্রতিদিনের কাজই তার আত্মার দিক নির্ধারণ করছে, কিন্তু কৃষ্ণ বলেন, তুমি আজ যা ভাবছ তাই তোমার গন্তব্য। ভালো চিন্তা, ভালো কাজ, এগুলোই আলোর পথ তৈরি করে। এই প্রতীক শুধু সূর্যের নয়, জীবনেরও। যখন আমরা ঈশ্বরের দিকে এগিয়ে যাই আমরা উত্তরায়ণে, যখন আমরা নিজের স্বার্থে, ক্রোধে, লোভে ডুবে যাই আমরা দক্ষিণায়নে। প্রতিদিন নিজের জীবনের দিক যাচাই করা প্রয়োজন। অর্জুনকে কৃষ্ণ বলেছিলেন, জ্ঞানের আগুনই অন্ধকার দূর করে। যে মানুষ সত্য জেনে চলে তার পথ আলোকিত হয়। আজকের যুগে তাই গীতার জ্ঞান শুধু ধর্মগ্রন্থই নয়, বরং আত্মার মানচিত্র। যুদ্ধের আগের রাতে অর্জুনের মন কাঁপছিল। কৃষ্ণ তখন তাকে বলেছিলেন, যদি তুমি শরীরকে সত্য বলে ধরো তবে মৃত্যু ভয়ঙ্কর, কিন্তু যদি আত্মাকে সত্য বলে জানো তবে মৃত্যু কেবল এক পরিবর্তন। জীবন যেমন ভোর থেকে বিকেল, বিকেল থেকে রাত, তেমনি আত্মা জন্ম থেকে মৃত্যুতে যায় আবার ফিরে আসে। এই শিক্ষা শুনে অর্জুন স্থির হলেন। তিনি জানলেন মৃত্যু কোনো শেষ নয়, এ এক যাত্রা। এমন শিক্ষা আজও প্রাসঙ্গিক, কারণ আজও আমরা মৃত্যু ভয়, অস্থিরতা ও মোহে ভোগী। আজ মানুষ দিক হারিয়েছে, ধোঁয়ার মধ্যে, রাত্রির মধ্যে দক্ষিণায়নের ছায়ার দিন কাটায়। গীতার এই শ্লোক মনে করিয়ে দেয়, আলো তোমার ভেতরে আছে, শুধু মন থেকে ধোঁয়া সরিয়ে ফেলো। যে মানুষ নিজের অন্তরের আলো খুঁজে পায় সে পুনর্জন্ম নয়, শান্তি পায়, আর সেই শান্তি প্রকৃত মুক্তি। এই কারণে আজও কৃষ্ণের সেই বাণী চিরজীবী, ধূম রাত্রিস্ততা কৃষ্ণ। কারণ এই শ্লোক কেবল মৃত্যুর পথই নয়, এ আমাদের জীবনের আলো খুঁজে পাওয়ার দিক নির্দেশ। গীতার 8ম অধ্যায়ের 26 নম্বর শ্লোকটি হল, শুক্ল কৃষ্ণে গতি হতে জগত শাশ্বতে মতে এক যাতন না বৃত্তি মনয়া বর্ততে পুনঃ। এই শ্লোকটি শ্রীকৃষ্ণের সেই গভীর তত্ত্বের অংশ, যেখানে তিনি অর্জুনকে বোঝাচ্ছেন জীবন, মৃত্যু ও পুনর্জন্মের চক্র আসলে এক অনন্ত যাত্রা। এখানে কৃষ্ণ দুটি পথের কথা বলেছেন, শুক্ল পথ এবং কৃষ্ণ পথ। একটি হলো আলোর পথ, যেখানে আত্মা আর ফিরে আসে না। আরেকটি হলো অন্ধকারের পথ, যেখানে আত্মা পুনর্জন্মে ফিরে আসে। এই শ্লোকের অন্তরালে লুকিয়ে আছে অস্তিত্বের সত্য, চেতনার দুই গতি এবং জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা কেমন জীবন বেছে নিচ্ছি সেটি নির্ধারণ করে মৃত্যুর পর আমাদের যাত্রা কোন দিকে হবে। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে আত্মা জীবনের শেষ মুহূর্তে সত্য, ভক্তি ও জ্ঞানে প্রতিষ্ঠিত থাকে সে আলোর পথে যায়। এই আলোর পথ সেই আত্মাদের জন্য যারা জীবন কাটিয়েছে নিঃস্বার্থ কর্মে, পবিত্র চিন্তায় ও কৃষ্ণ ভক্তিতে। আজকের যুগে এই শুক্ল পথ মানে সৎ পথে চলা, স্বচ্ছ মন রাখা আর ভক্তিতে যুক্ত থাকা। যে আত্মা মৃত্যুর সময় বিভ্রান্ত, অজ্ঞান বা লালসার মধ্যে থাকে সে কৃষ্ণ পথ ধরে চলে, অর্থাৎ
পুনর্জন্মের পথে। আজকের মানুষ ভোগ বিলাসে, অহংকারে, মোবাইল নেশায় বা লোভে বন্দী হয়ে আছে। এই পথই কৃষ্ণপথ। কৃষ্ণ শেখাচ্ছেন মায়ার জগৎ আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে আবার পৃথিবীতে ফিরিয়ে আনে, যতক্ষণ না আমরা চেতনার আলো জ্বালাই। মহাভারতে কৃষ্ণ অর্জুনকে বলেন, যুদ্ধক্ষেত্রেই মৃত্যু নয়, সত্যিকারের মৃত্যু হয় যখন তুমি সত্যের পথে হারাও। আজকের মানুষও জীবনের দৌড়ে নিজের চেতনা হারাচ্ছে, অথচ মৃত্যু ঠিক সেই অবস্থার প্রতিফলন ঘটায় যেভাবে আমরা বাঁচি। তাই প্রতিদিনই জীবনকে মৃত্যুর প্রস্তুতি হিসেবে সচেতনভাবে বাঁচা শেখা দরকার। কৃষ্ণ বোঝাচ্ছেন, মৃত্যুর মুহূর্তে চেতনা যেদিকে যাবে আত্মাও সেদিকে যাবে। তাই প্রতিদিনের ধ্যান, নাম স্মরণ, সৎ কাজ, ভক্তি এসবই আমাদের সেই মুহূর্তের প্রস্তুতি। আজকের মানুষ যদি প্রতিদিন কৃষ্ণকে স্মরণ করে, মৃত্যুর সময় আলোর পথ নিজে থেকেই খুলে যাবে। শুক্ল আলো, জ্ঞান, পবিত্রতা; কৃষ্ণ অন্ধকার, মোহ, অজ্ঞতা। এই দুই গতি সবসময় আমাদের মধ্যে বিদ্যমান। প্রতিদিনের সিদ্ধান্ত নির্ধারণ করে আমরা কোন পথে যাচ্ছি। আজকের ব্যস্ত জীবনে এই অন্তর্দ্বন্দ্বই আমাদের সত্যিকারের যুদ্ধ। যে আত্মা জ্ঞান ও ভক্তির মাধ্যমে কৃষ্ণ লাভ করে, সে আর ফিরে আসে না পুনর্জন্মে। কৃষ্ণ বলেছিলেন, অর্জুন, সেই আত্মা আমাতে লীন হয়, সেই মুক্তি পরম গতি। আজকের মানুষ যদি ভক্তির পথে অবিচল থাকে, তবে এই মুক্তি সম্ভব। যারা অজ্ঞানে, দেহ সুখে, ক্রোধে ও অহংকারে মগ্ন, তারা পুনর্জন্মের পথে ঘোরে। মহাভারতে কৃষ্ণ দ্রোণাচার্য ও ভীষ্মের উদাহরণ দেন। তারা মুক্তি পেলেন কারণ তারা মৃত্যুর মুহূর্তে ঈশ্বরের চিন্তায় ছিলেন। কিন্তু যারা কৌরবদের মতো লোভ ও অহংকারে নিমগ্ন, তারা পুনর্জন্মে বাধা পড়ে। কৃষ্ণ বলেন, যেমন চিন্তা মৃত্যুতে, তেমন গতি আত্মার। আজকের জীবনে এর অর্থ আমরা যেমন চিন্তা, যেমন কাজ করি, তেমনই গন্তব্য তৈরি করি। যদি মন সর্বদা কৃষ্ণে নিবিষ্ট থাকে, জীবন শেষে আলোর পথ অবধারিত। অর্জুনের মতো যে ব্যক্তি যুদ্ধের মাঝেও ধ্যানের অবস্থায় থাকতে পারে, সে সত্যিকারের যোগী। আজকের যুগে যুদ্ধ নেই, কিন্তু মনোযুদ্ধ আছে। লোভ, ক্রোধ, মোহ, বিষণ্ণতা, হিংসা এগুলোই আমাদের যুদ্ধক্ষেত্র। যে এসবের মধ্য থেকেও শান্ত থাকে, সে আলোর পথে চলে। এই শ্লোকের গভীর তত্ত্ব হচ্ছে, জীবন মানে কেবল শ্বাস প্রশ্বাস নয়, বরং চেতনার যাত্রা। যে চেতনা কৃষ্ণের সঙ্গে যুক্ত, সে মুক্ত। যে চেতনা জগতের মায়ায় আবদ্ধ, সে বারবার ফিরে আসে এই সংসারে। একদিন অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করলেন, হে প্রভু, এমন তো অনেক সাধু, রাজা, যোদ্ধা, তারা সবাই কেন মুক্তি পায় না? কৃষ্ণ তখন ব্যাখ্যা করলেন এই শ্লোকের মাধ্যমে, যেমন আগুনে যদি অর্ধেক ভেজা কাঠ দাও, তা সম্পূর্ণ জ্বলবে না। তেমনি জীবনে যদি অর্ধেক ভক্তি ও অর্ধেক মায়া থাকে, আত্মা মুক্ত হয় না। তিনি আরো বলেন, অর্জুন, মনে রাখো, শুক্ল পথ সেই যোগীর যিনি নিজের অন্তরে আলো জ্বালিয়েছেন, আর কৃষ্ণপথ সেই ভোগীর যিনি বাইরে আলো খুঁজে বেড়ান। তুমি সিদ্ধান্ত নাও, তুমি কোন পথে যাবে। অর্জুন তখন শান্ত হয়ে বলেন, প্রভু, আমি সেই পথ চাই যেখানে ফিরে আসতে না হয়। এবং তখন থেকেই অর্জুনের জীবনের দৃষ্টি পাল্টে যায়। আজকের মানুষও সেই একই দুই পথের মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে সত্য, ভক্তি ও আত্মশান্তি অর্থাৎ শুক্ল পথ, অন্যদিকে মোহ, ভোগ ও অন্ধকার অর্থাৎ কৃষ্ণ পথ। যে ব্যক্তি সত্যে স্থির মনকে নিয়ন্ত্রণে রাখে, প্রতিদিন ঈশ্বর চিন্তা করে, সে নিজের আলোর গতি তৈরি করছে। আর যে ব্যক্তি কেবল বাহ্যিক জীবনে নিমগ্ন, সে নিজেই নিজের অন্ধকার তৈরি করছে। গীতার এই শ্লোক আমাদের শেখায়, জীবন কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি এক যাত্রা। আমরা যদি সেই যাত্রার দিক নির্ধারণ করতে পারি, তাহলে মৃত্যু আর ভয়ের নয়, মৃত্যু হবে মুক্তির সেতু। আর এই পথ বেছে নেওয়া শুরু হয় আজই, এই মুহূর্তেই, আমাদের চেতনা থেকে। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা যখন বিভ্রান্ত হয়ে পড়ি, যখন সামনে আলো নেই, আশা নেই, দিক নির্দেশ নেই, তখন গীতার এই একটি শ্লোক, 8ম অধ্যায়ের 27 নম্বর শ্লোক, আমাদের শেখায় স্থিরতা, সচেতনতা আর অনন্ত যোগের পথ। নৈতে স্মৃতি পার্থ জানন, যোগী মুহূর্তি কষ্টন, তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন। অর্থাৎ হে পার্থ, এই দুই পথ, দিব্য ও অন্ধকার পথ জানার পর কোনো যোগী আর বিভ্রান্ত হয় না। অতএব সর্বক্ষণই তুমি যোগে যুক্ত হও হে অর্জুন। এই শ্লোকে কৃষ্ণ এক অমর সত্যের কথা বলেছেন। যে মানুষ যোগের মধ্যে অবস্থান করে, সে কখনো পথ হারায় না, কখনো ভুলে যায় না নিজের লক্ষ্য, আর কখনো দুঃখের স্রোতে ডুবে যায় না। কৃষ্ণ এখানে বলছেন, সর্বেষু কালেষু যোগযুক্ত ভব, অর্থাৎ শুধু ধ্যানে বসে নয়, প্রতিটি কাজের মধ্যে যোগের ভাব আনতে হবে। তুমি খাচ্ছ, কাজ করছো, কথা বলছো, সব ক্ষেত্রেই ঈশ্বর স্মরণে থাকলে তোমার জীবনই হয়ে ওঠে এক চলমান যোগ। মুহূর্তি কষ্ট ন, কোনো যোগী বিভ্রান্ত হয় না,
আজকের পৃথিবীতে মানুষ তথ্যের জোয়ারে ভাসছে, কিন্তু সত্যের পথে স্থির থাকতেই পারছে না। কৃষ্ণ বললেন, একমাত্র যোগই দেয় সেই স্থিরতা যেখানে বাইরের ঝড় তোমাকে টলাতেই পারে না। কৃষ্ণ বলেছিলেন, মানুষ দুই পথে চলে, একটি শুক্ল পথ আলো জ্ঞান ও ঈশ্বর চেতনার দিকে, অন্যটি কৃষ্ণ পথ অন্ধকার মায়া ও বিভ্রান্তির দিকে। যে যোগে যুক্ত সে জানে কোন পথে তাকে যেতে হবে। মহাভারতে কুরুক্ষেত্রে অর্জুন মৃত্যু ভয়ে কাঁপছিল। কৃষ্ণ বললেন, যে যোগে স্থির মৃত্যুকে পরাজিত করে, কারণ মৃত্যু শুধুই শরীরের, আত্মার নয়। যোগ শেখায় আত্মার সেই অমরত্বের অনুভব। আজকের মানুষ ভোগে ডুবে আছে, অর্থ মোবাইল প্রতিযোগিতা সবকিছুতেই এক অদম্য লোভ। কৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি কর্ম করে কিন্তু ফলের আসক্তি ছাড়ে সেই প্রকৃত যোগী। কৃষ্ণ বলেছিলেন, সময়কে অবহেলা করো না, সর্বেষু কালেষু মানে প্রতিটি মুহূর্তই ঈশ্বরের সুযোগ। তুমি যে মুহূর্তে সত্যে যুক্ত হবে সেদিন থেকেই মুক্তির সূচনা। অর্জুনের মতো আমরা অনেক সময় ভাবি কাজ করা মানে সংসারে জড়িয়ে যাওয়া, কিন্তু কৃষ্ণ বললেন, যোগী মানে সেই যে নিজের কর্তব্য করে কিন্তু মন ঈশ্বরে রাখে, এটাই কর্মযোগ। মহাভারতে কৃষ্ণ দেখেছিলেন অর্জুনের মনে দ্বিধা সন্দেহই মানুষকে মরণ ভয়ে সিদ্ধান্তহীনতায় ফেলে। যোগ শেখায় মন শান্ত হলে সন্দেহের জায়গা থাকে না। মুক্তি ছাড়া যোগ অসম্পূর্ণ। কৃষ্ণ বলেছিলেন, অর্জুন, যখন ভালোবাসা নিঃস্বার্থ হয়, যখন প্রেম হয় আত্মাস্তরে, তখনই আমি উপস্থিত। তাই আজও যে প্রেম করে বিনা শর্তে সেই যোগে। যোগে যুক্ত মানুষ কখনো একা নয়। আজকে দুনিয়ায় মানুষ একা হয়ে পড়েছে, মন ক্লান্ত, সম্পর্ক ভাঙা, ভরসা নেই। কৃষ্ণের এই বাণী আমাদের মনে করায় যে যোগে যুক্ত তার হৃদয়ে চিরদিন ঈশ্বরের উপস্থিতি থাকে। তাই সে কখনো একা নয়, সে সর্বদা সংযুক্ত। কুরুক্ষেত্রে যুদ্ধের আগের রাতে অর্জুন ছিল বিভ্রান্ত। সে ভাবছিল কাকে হত্যা করবে, কাকে রক্ষা করবে। কৃষ্ণ তখন বলেছিলেন, অর্জুন, তুমি শুধু অস্ত্র চালাও, কর্ম করো, ফলের চিন্তা আমার। সেই মুহূর্তে অর্জুন যোগে প্রবেশ করল। তার মন স্থির হলো কৃষ্ণে, আর সেই যোগই তাকে মৃত্যুর ভয়, দুঃখ, অনুশোচনা থেকে মুক্ত করল। আজও আমরা অনেকে অর্জুনের মতো বিভ্রান্ত। আমাদের সামনে যুদ্ধ না থাকলেও আছে দায়িত্ব, ব্যর্থতা, সম্পর্কের জট। কৃষ্ণ যেন বলেছেন, তুমি শুধু যোগে যুক্ত হও, মন স্থির রাখো, কাজ করো, আমি আছি তোমারই পাশে। আজ মানুষ যোগের অর্থ ভুলে গেছে। যোগ মানে এখন শুধু শরীর চর্চা বা ব্যায়াম, কিন্তু কৃষ্ণের যোগ মানে আত্মা ও ঈশ্বরের সংযোগ। যখন আমরা নিজের মধ্যে স্থির হই, যখন প্রতিটি কাজে ঈশ্বরকে দেখি, তখনই আমাদের জীবনের ভয়, দুঃখ, বিভ্রান্তি সব দূর হয়ে যায়। কৃষ্ণের এই শ্লোক শুধু অর্জুনের জন্যই নয়, আমাদের প্রত্যেকের জন্য। যে যোগে যুক্ত সে বিভ্রান্ত হয় না, যে বিভ্রান্ত নয় তার পথ অন্ধকার নয়, যে অন্ধকারে নয় তার জীবনে আলো, শান্তি এবং মুক্তি। তুমি শুধু যোগে স্থির হও, ভয় করো না। কৃষ্ণ বলেছিলেন, আমি আছি সর্বদা তোমারই সঙ্গে। কখনো ভেবেছ জীবনে এত সাধনা, এত যজ্ঞ, এত দান, এত তপস্যা, সবই করছি সুখ, শান্তি আর মুক্তির আশায়, তবু কেন মনে অশান্তি থেকে যায়? কেন আত্মা শান্ত হয় না, হৃদয় প্রশান্ত হয় না? এই প্রশ্নের উত্তর কৃষ্ণ নিজে দিয়েছিলেন অর্জুনকে। গীতার ৮ম অধ্যায়ের শেষ শ্লোকে, যা সমগ্র জীবনের পরম উপসংহার। বেদসু যজ্ঞেষু তপসু চৈব দানেষু যত পুণ্য ফলং প্রদিষ্টম অত্যেতি তত সর্বমিদং বিদ্যিত্তা যোগী পরং দানমুপৈতি চাদ্যম। অর্থাৎ বেদপাঠ, যজ্ঞ, তপস্যা এবং দানের দ্বারা যে পুণ্যফল পাওয়া যায়, এক যোগী সেই সমস্ত পুণ্যফল অতিক্রম করে এবং ঈশ্বরের পরম অবস্থায় উপনীত হয়। এই শ্লোকে কৃষ্ণ বলেছেন, মানুষ যতই যজ্ঞ করুক, যতই তপস্যা করুক, যদি সেই যোগে অর্থাৎ ঈশ্বর চেতনার সাথে যুক্ত না থাকে, তবে তার সব সাধনা অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু যে মানুষ সত্যিকারের যোগে স্থিত, তার জন্য বেদের জ্ঞান, দানের মহিমা, যজ্ঞের ফল সবকিছুই অতীত হয়ে যায়। কারণ যোগী চলে যায় সোজা ঈশ্বরের পরম ধামে, যেখানে আর জন্ম মৃত্যু নেই, দুঃখ নেই, ভয় নেই। যজ্ঞ, তপস্যা, দান সবই তখনই অর্থপূর্ণ যখন তা যোগে যুক্ত। কৃষ্ণ বলেছিলেন, যে যজ্ঞ করে ঈশ্বরের উদ্দেশ্যে নয়, সে কেবল অগ্নিতে ধোয়াই দেয়। আজকের দান, তপস্যা, উপবাস যদি স্বার্থে ভরা হয়, তবে তার কোনো আধ্যাত্মিক মূল্য নেই। যোগ মানে সেই চেতনা যেখানে কাজ ঈশ্বরের প্রতি নিবেদিত, কর্মের ফল নয়, উদ্দেশ্যই পবিত্রতা নির্ধারণ করে। কৃষ্ণ বলেছিলেন, কর্ম নয়, কর্মের মনোভাবই মুক্তি দেয়। তুমি দান করলে কিন্তু অহংকারে ভরলে তাতে কোনো পুণ্য নেই, কিন্তু কেউ যদি নীরবে এক গরিবকে খাওয়ায় ভালোবাসা দিয়ে, সেই আসল যোগে। যোগ মানে সব ধর্মীয় আচারকে অতিক্রম করা নয়, বরং তাদের মূল সত্তা উপলব্ধি করা। বেদ, যজ্ঞ, তপস্যা
তবেই ঈশ্বর প্রাপ্তির পথ। কিন্তু কৃষ্ণ বললেন, যে সরাসরি ঈশ্বর চেতনায় যুক্ত সে সব পথের পরিণতি নিজেই। যোগই সর্বোচ্চ ধর্ম। আজ মানুষ ধর্ম মানে রীতি, মন্দির, প্রার্থনা ভেবে নিয়েছে। কৃষ্ণ বললেন, সত্য ধর্ম হলো যোগ, যেখানে মন, বাক্য, কর্ম এক হয়ে ঈশ্বরের সেবা করে। যোগে যুক্ত ব্যক্তি কখনো ব্যর্থ হয় না। মহাভারতে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, যে একবার যোগে প্রবেশ করে তার সাধনা কোনোদিন বৃথা যায় না। আজকের মানুষও যদি হৃদয় দিয়ে কাজ করে ঈশ্বর চেতনায়, তবে ব্যর্থতা শুধু বাহ্যিক দেখায়। আত্মা চেতনা থাকলে পুণ্যের চেয়ে পরম শান্তি লাভ হয়। বাহ্যিক ধর্মে পুণ্য হয়, কিন্তু যোগে স্থিত আত্মা পায় শান্তি। যে শান্ত সেই আসলে ঈশ্বরের নিকটে। ঈশ্বরের সঙ্গে যোগই মানুষের চরম পুরস্কার। যজ্ঞ, তপস্যা, দান সবকিছুর ফল সীমিত, কিন্তু যোগের ফল অসীম, কারণ সেখানে ঈশ্বরই পুরস্কার। সমাজের উপকারের চেয়ে আত্মার উন্নতি বড়। দান করলে সমাজ উপকৃত হয়, কিন্তু যোগ করলে আত্মা জেগে ওঠে। আর জাগ্রত আত্মা যখন সমাজে কাজ করে তখনই প্রকৃত পরিবর্তন ঘটে। যোগী দান করে অহংকার থেকে নয়, প্রেম থেকে। মহাভারতে কৃষ্ণ বলেছিলেন, হে অর্জুন, আমি সেই দান গ্রহণ করি যা ভালোবাসা দিয়ে দেওয়া হয়, পরিমাণ দিয়ে নয়। আজকের মানুষ যদি সেই প্রেম দিয়ে দান করে তাহলেই দান পবিত্র। যোগে স্থিত মানুষ মৃত্যুকে অতিক্রম করে। এই শ্লোকের শেষ শিক্ষা হলো, যে যোগে যুক্ত সে পরম স্থানমৈপত্যচাদ্যম, অর্থাৎ ঈশ্বরের পরম অবস্থায় পৌঁছে যায়, যেখানে মৃত্যু নেই, পুনর্জন্ম নেই, শুধুই চিরন্তন আলো। কুরুক্ষেত্রে যুদ্ধের পর অর্জুন ভীষণ ব্যথিত। সে বলল কৃষ্ণকে, আমি এত যুদ্ধ করলাম, এত মানুষ মরল, এসব কর্মের ফল কি? কৃষ্ণ তখনই বলেছিলেন, অর্জুন, তুমি যদি ভাবো যুদ্ধ শুধু রক্তপাত, তবে ভুল করছো। তুমি যে কর্ম করলে যোগে যুক্ত হয়ে, তার ফল পৃথিবীর কোনো মাপকাঠিতে মাপা যায় না। তুমি অর্জন করেছো পরম অবস্থান। আরেকটি কাহিনী হলো, যুদ্ধের শেষে যুধিষ্ঠির সব ত্যাগ করে বনবাসে গেলেন। তিনি ভাবলেন, আমি এত যজ্ঞ করলাম, এত দান দিলাম, তবুও পাপী রাজা। কৃষ্ণ তখন বলেছিলেন, যুধিষ্ঠির, দান বা যজ্ঞ তোমাকে মুক্তি দেবে না। যদি তুমি হৃদয় দিয়ে ঈশ্বরকে অনুভব করো, তাহলেই তুমি মুক্ত। এই কথাটি ছিল 8ম অধ্যায়ের শেষ শ্লোকের প্রতিধ্বনি। আজ মানুষ ধর্মে ব্যস্ত, পুজো, উপবাস, দান, পূর্ণিমা, উপচারে, কিন্তু তার ভেতরে শান্তি নেই, কারণ আমরা ধর্মের রূপে আছি, সত্তায় নয়। কৃষ্ণ আজও বলছেন, বেদ, তপস্যা, দান সবই পবিত্র, কিন্তু আমি তাতেও সীমাবদ্ধ নই। যে আমাকে যোগে অনুভব করে সে আমার পরম স্থানে পৌঁছে যায়। আজকের যুগে যোগ মানে শুধু শরীর চর্চা নয়, এ হলো মনকে ঈশ্বরে স্থাপন করা, প্রতিটি কর্মে ঈশ্বর চেতনা জাগানো, প্রতিটি দানকে প্রেমে পরিণত করা। তখনই মানুষ সব ধর্ম, সব পুণ্য, সব কর্ম অতিক্রম করে পৌঁছে যায় সেই পরম শান্তি স্থানে, যেখানে কৃষ্ণ নিজে অপেক্ষা করছেন। অর্জুনের মতো আমরা যদি বুঝতে পারি যে যোগই সব ধর্মের সমাপ্তি, যে যোগই সব তপস্যার ফল, যে যোগই ঈশ্বরের সাথে মিলন, তবে আমাদের জীবনও মুক্ত হবে। তুমি যদি প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, প্রতিটি ভালোবাসা কৃষ্ণকে উৎসর্গ করতে পারো, তবে তুমিও যোগী, আর সেই যোগই তোমাকে পৌঁছে দেবে চিরন্তন শান্তির সেই পরম স্থানে। আজকের এই 4টি শ্লোক গীতার 8ম অধ্যায়ের 25 থেকে 28 নম্বর আমাদের সামনে এক অমূল্য সত্যের দরজা খুলে দেয়। কৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন, এই জীবন শুধু একেবারে নয়, প্রত্যেক জন্ম, প্রত্যেক মৃত্যু, প্রত্যেক আনন্দ, প্রত্যেক দুঃখ সবই এক বিশাল ব্রহ্মচক্রের অংশ। এই চক্রের বাইরে যে পথ, সেই পথই মুক্তির, সেই পথই পরমধাম। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণে আনে, যে কর্ম করে কিন্তু ফলের আশায় নয়, যে দান করে নিঃস্বার্থভাবে, যে যোগে স্থিত থাকে আর ভক্তিতে মগ্ন, সে মানুষ সকল যজ্ঞ, সকল তপস্যা, সকল দানের ফল অতিক্রম করে পৌঁছে যায় সেই পরম শান্তি নিবাসে, যেখানে নেই পুনর্জন্ম, নেই দুঃখ, নেই মায়ার বন্ধন। কুরুক্ষেত্রে সেই যুদ্ধক্ষেত্রে কৃষ্ণ যে সত্য বলেছিলেন অর্জুনকে, সেই একই কথা আজও প্রতিধ্বনিত হচ্ছে আমাদের জীবনে। আমরা প্রত্যেকে এক একজন অর্জুন, দ্বিধায় ভরা, ক্লান্ত, কিন্তু আলো খুঁজে বেড়াচ্ছে। আর কৃষ্ণ আজও বলছেন আমাদের, হে মানুষ, তুই যা কিছু হারিয়েছিস, ভাবছিস আসলে তুই কেবল ভুলে গিয়েছিস। তুই অমর, তুই চিরন্তন, তুই আমারই অংশ। যখন জীবনের ঝড়ে মন দুলে যায়, যখন হারিয়ে ফেলে শান্তি আর সাহস, তখন মনে রেখো, গীতা শুধু শাস্ত্র নয়, এ এক জীবন্ত সাথী। তুমি যদি প্রতিদিন অল্প সময় গীতার পাঠ করো, তবে দেখবে জীবনের অন্ধকার ধীরে ধীরে আলোকিত হয়ে উঠছে। মনের ভয়, দুঃখ, বিভ্রান্তি এক এক করে দূর হচ্ছে। কারণ গীতা শুধু ধর্মই শেখায় না, গীতা শেখায় কিভাবে মানুষ হওয়া যায়, কিভাবে আত্মাকে চিনে নেওয়া যায়, কিভাবে নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওয়া যায়। তাই আজকের এই পাঠ যদি তোমার মনে সামান্য আলো জ্বালিয়ে থাকে,
তবে সেই আলো ধরে রাখো। প্রতিদিন একটু একটু করে গীতার বাণী শোনো, চিন্তা করো এবং নিজের জীবনে প্রয়োগ করো। শেষে শুধু এইটুকুই বলবো, তুমি যেখানেই থাকো, যা অবস্থাতেই থাকো, কৃষ্ণ তোমার অন্তরে আছেন। তুমি কেবল একবার মনোযোগ দিয়ে তাকে স্মরণ করো, তার দৃষ্টি তোমার জীবনে আশীর্বাদ হয়ে নেমে আসবে। পরের পর্বে আবারও দেখা হবে গীতার আরও এক অমূল্য শ্লোক নিয়ে, যেখানে কৃষ্ণের বাণী আমাদের আবারও জীবন শিক্ষা দেবে। ততদিন পর্যন্ত ভক্তিতে থাকো, শান্তিতে থাকো আর গীতার আলোয় নিজের পথ আলোকিত করো। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।